শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কি এদিকে হেঁটে হেঁটে আসছি আর দেখছি পায়ের মধ্যে জল লাগলো। কালকে রাত্রে এতটাই বৃষ্টি হয়েছে যে দেখো ঘরের মধ্যে কত জল ঢুকে গেছে। মানে ওই যে অ্যাডভেস্টার দিয়ে জল পড়ে না, তো সেখান দিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে এসে এতটা জল এখানটাতে জমে রয়েছে। মানে এতটা থাকে না, তবে কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, খুব মানে বৃষ্টিটা খুব জোরসোর হয়েছে আর কি। সেই কারণে আর দেখো দরজার সামনেটাতেও বেশ কিছুটা জল রয়েছে। মানে পুরো রান্নাঘরটা বলতে গেলে মানে একটু আধটু বাদ দিয়ে পুরোটাই জলে জলে ভরে গেছে। আর সিঁড়িটা তো দেখার মতো অবস্থা, সিঁড়িটা তো পুরো সিঁড়ি একদম ধুয়ে গেছে। আর গামলাটা দেখো আমার তো দেওয়াই থাকে, তো গামলাটা তো এক গামলা মতো জল হয়ে গেছে। তো চলো বললাম এটা আগে এই কাজটাই সেরে নিই, তারপর হচ্ছে বাদবাকি কাজ করব। মেন দরজায় জলটা দিয়ে দিয়েছিলাম আগে, আর তারপর গামলার জলটা ফেলে নিয়ে এই যে ব্রাশ ট্রাশ করে ওইদিকে চা করা হয়ে গেছে। আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে, আর মেয়ের চুলটা এখন বেঁধে দিচ্ছি। ওইদিকে বর আসলো ডিউটি থেকে, আসার পর স্নান করলো, স্নান করে ও ওখানে চাটা খায়নি। এই যে মেয়ের চুলটা বেঁধে দেবো, তারপর হচ্ছে ওকে চাটা দেবো। আর আমার মেয়ের চুলটা না বেশ বড় হয়ে গেছে জানো তো, ভাবছি চুলটা কাটলেই ভালো হতো। গতবার যখন বাবার বাড়ি গেলাম তখন কেটে দিলেই ভালো হতো। তবে যাক, এখন তো আর যাওয়া হচ্ছে না, যখন যাব তখন বোনের কাছে গিয়ে হচ্ছে একটু বেশ ছোট করিয়ে দেবো চুলটা। আসলে কি জানো তো, চুলটা হচ্ছে সব সময় জলের মধ্যে ভেজাতে চাই, মানে যখনই স্নান করবে ওর চুলে জল দিতেই হবে। আর তারপর হচ্ছে আর এই বর্ষার দিনে একটু একটু ভেজাও হয়ে থেকে যাচ্ছে, একটু বেলা করে স্নান করে যেহেতু স্কুল থেকে এসে তারপর তো সাথে সাথে স্নান করবে না, বেশ কিছুক্ষণ পর স্নান করবে। আর মাথায় জল নিতেই হবে ওকে। তাই ভীষণ মানে রাগ লাগছে, মনে হচ্ছে চুলটা কাটলেই বোধহয় ভালো হতো। আর তারপর কি জানো তো, চুল বেঁধে থাকবে না, ওই স্কুল টিউশনটুকু টাইমটুকুই ব্যাস চুল বাঁধা, বাকি সবসময় চুল খোলা। তো ভাবছি ছোট্ট করে কেটে দেবো চুলগুলোকে। তো দেখো বিছানাটা একটু টান টান করে নিলাম, আর তারপর সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি অফ ক্যামেরাতে আজকে। আর এখন এই যে স্নান করে চলে এলাম ছাদের কাপড়গুলো মিলতে। ঘরেতে কেউ নেই, সুব্রত হচ্ছে সকালে টিউশন গেছে, তিথি স্কুল, আর ও বাবা গেল হচ্ছে বেশ কিছুক্ষণ মানে আগেই, আমি স্নান করতে যাওয়ার আগেই গেছে সবজিপাতি আনতে। তো আমি বাসি কাজগুলো সারার পর স্নানটা করে নিয়েছি, আর এই যে কাপড় চোপড়গুলো মেলে দিলাম। তবে এখন জানো তো মেঘটা একেবারে কালো হয়ে রয়েছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো। আর এদিকে এই যে নিচেতে এসে সিঁদুরটা ঠেকাচ্ছি, আর এরই মধ্যে হচ্ছে বড় ওদিকে ডাক দিচ্ছে, কপাট মানে ঠক ঠক করছে আর কি। তো এখান থেকে ডাক দিচ্ছে, আসছি আসছি করে আর কি দৌড়ে গেলাম দরজাটা খুলতে। বোঝেই না যে কি করছে কি না, কোনো কাজে ব্যস্ত আছে বা কিছু। যাই হোক, দরজাটা খুলে দিলাম ওকে। আর তারপর দেখো এই যে সকালবেলাতে ভাসুর এসেছিলো, বড় ভাসুরের ছেলে প্রসাদ দিতে গিয়েছিলো হচ্ছে দেওঘর জল ঢালতে। তো সেই প্রসাদটা দিয়ে গেছে জানো তো, সকালবেলা যখন বাসি কাজগুলো করছিলাম তো আর বললাম যে আর প্রসাদটা মানে তখন বললাম যে রেখে দিতে, তো জায়গাতে রেখে দিয়েছিলো আর কি। তবে এতটাই পিঁপড়েরা মানে এতটাই গন্ধ পেয়ে যায় যে মানে কাগজের মধ্যে ছিল তো সেটাতে আর কি গন্ধ পেয়ে পিঁপড়ে হয়ে গেছে। এখন ঢাললাম দেখছি পিঁপড়ে হয়ে গেছে। যাই হোক, মানে কোনো রকমের জল টল দিয়ে রাখলাম, পরে দেখবো। আর এদিকে বর এই যে সবজিপাতি আনতে গেছিলো, তো মুদিখানা দোকানে দুটো জিনিস বলেছিলাম, সর্ষে মানে কালো সর্ষেটা আর হচ্ছে আলু, তো ওটাই রাখলাম সর্ষেটা। আর সবজিপাতিগুলো বললাম দেখি কীভাবে করে কী কী এনেছে কী কী না। তো পুরোনো আলুগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে নিচটাতে রাখলাম, এগুলো আজকে তরকারিতে বানিয়ে দেবো। বাকি আলুগুলো বললাম এই যে এই গামলাটাতে ঢেলে রেখে দিয়ে, বাদ বাকি অনেক সবজি আছে তলাটাতে, তবে আলুগুলো মাঝামাঝিতে হয়ে গেছে, তাই আলুগুলো আগে না বের করলে না বাকি সবজিগুলো বের করতে পারছি না। আলুগুলো যদি পুরোটা থলিটা ঢেলে দিই তাহলে আলুগুলো হয়তো গোটাই হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে প্রথমে গামলাটাতে ভরে নিলাম আলুগুলো, আর এখন সবজিগুলো ঢাললাম। তো সবজিগুলো দেখছি অনেক কিছু নিয়ে এসেছে, শাকটা বলেছিলাম আনতে, তো শাক নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে বাঁধাকপি, গাজর, পটল নিয়ে এসেছে, রসুনটা বলেছিলাম রসুন, আর তার সাথে আরও নানা রকমের সবজি নিয়ে এসেছে, কচু এনেছে, ভেন্ডি এনেছে, পটল, বেগুন, তারপর কাগজিগুলো কয়েকটা নিয়ে এসেছে, সাথে মূলো রয়েছে, অনেক কিছু সবজি নিয়ে এসেছে। তো সবজিপাতিগুলো মানে ঢাললাম, তবে এখনও সবটাই গুছিয়ে উঠতে পারিনি। আর এদিকে দেখছি ভাতটা তো আগেই বসিয়েছিলাম, তো ভাতটা হয়ে এসেছে, তো ভাতটা নামিয়ে নিয়েছি, আর জলখাবারটা এর মধ্যে খাওয়া হয়ে গেছে। আর তারপর কি জানো তো, আজকে একটুখানি দাঁড়িয়েছিলাম, ওই যে মিস্ত্রির কাজ করছে বলতে কিছু কাজ করেনি, কালকে ওই যে ঢালাইয়ের পাটাগুলো খুলেছে, তবে প্লাস্টিকগুলো খুলেছিল না, তো সেটাই বলা হয়েছে। তো সেটাই হচ্ছে খুলছে, ওর বাবাও রয়েছে দাঁড়িয়ে, তো তার সাথে আমিও একটু একটু আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা দেখছিলাম আর কি। তারপর এই যে সবজিপাতিগুলো বানাতে বসলাম।
এদিকে শুভ আজকে একটু দেরি করে টিউশন থেকে আসলো, তিথি এখনও স্কুল থেকে আসেনি, তবে ওরও সময় হয়ে গেছে, এক্ষুনি আসবে। তো ওইদিকে আহিরের ডাল বসিয়েছি একটুখানি, আর এখন পটলগুলো বানিয়ে নিচ্ছি। ওর বাবা বললো পটলের তরকারি করতে, কারণ হচ্ছে যে পটলগুলো নরম নরম একটু আছে সেই জন্য। আর সকালবেলাতে ওর বাবা কয়েকটা ওই যে কুমড়োর পাতাগুলো তুলেছিল, বলেছিল শাক করার জন্য, তো তার জন্য আর কি, আরও বিশেষ করে বলেছিলাম শাক নিয়ে আসতে, যাতে দুটো মিক্স করি তার জন্যই। আর কুমড়ো ডাঁটাগুলো খুব একটা খেতে তো ভালো লাগে না, আর কুমড়ো তো একটাও ধরলো না, ধরেছিল তো অনেকগুলোই কুমড়ো, কিন্তু কি বলতো এই বর্ষা বৃষ্টির জন্য আর কি একটাও মানে ঠিকঠাক হলো না, ছোট ছোট হয়ে হয়ে সব কিছু আর কি পড়ে যাচ্ছে। ফুল হচ্ছে, ফলও হচ্ছে, কিন্তু ঠিকঠাক মানে বড় হতে পারছে না বৃষ্টির কারণে, বর্ষার জন্য আর কি। যাই হোক, যখন বর্ষাকাল চলছে বৃষ্টি তো হবে, এটাই স্বাভাবিক। আর এদিকে জানো তো পটলগুলো বানালাম এই জন্যই যে পটলগুলো ভাজতে তো বেশ কিছুটা সময় লাগবে, তো পটলগুলো বানিয়ে না ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে শাকটা মানে বানাচ্ছি। শাক বানাতে তো অনেকটা সময় লাগে না, আর পটলটা দেখলাম ভাজতে সময় লাগবে, তো পটলটা এদিকে ভাজা হতে হতে ওইদিকে আমার শাকটাও দেখলাম বানানো হয়ে যাবে। তো পটলটা বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার শাকটাও ভালো করে বানানো হয়ে গেছে। শাক বানাতে যেহেতু অনেকটা সময় লাগে, তো সেই জন্য হচ্ছে অনেকটা সময় ধরে শাকগুলোকে বানালাম। আর এদিকে হচ্ছে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু ওই যে পটল ভাজার তেলটা ছিল সামান্য, ওই তেলটার মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আজকে তো বৃহস্পতিবার নিরামিষ রান্না বান্না, তো সেই জন্য হচ্ছে আজকে তো রসুন ফোড়ন দিতে পারবো না, তাই ওটার মধ্যে আর কি শাকটা দিয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে এখন মানে একটু সেদ্ধ করতে দেবো আর কি, ঢাকা চাপা দিয়ে দেবো। কারণ এখন একটু তেল খুব একটা বেশি দিলাম না, যাতে পরে করে না সেদ্ধ সেদ্ধ লাগে খেতে শাকটা কীরকম, তো সেই জন্য একটু উলটপালট করে একটু নুন একটু সামান্য হচ্ছে হলুদ দিলাম, দেওয়ার পর হচ্ছে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। যতক্ষণে এটা হতে থাকবে ততক্ষণে এখন আমার সবজি মানে এই যে এখানটাতে যে পড়ে রয়েছে খোসাগুলো, ওগুলো ওখানে উঠানো হয়নি, তো ওটা হচ্ছে এখন যাই গিয়ে হচ্ছে ফেলে দিয়ে আসলাম। এরই মধ্যে ফেলে এসে বেশ কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখন দেখো শাকটাও মানে সেদ্ধ হয়ে গেছে, জলটা একেবারে শুকিয়ে গেছে। আর এখন একটুখানি তেল দিয়ে একটু কালো জিরে দিলাম, আর শুকনো লঙ্কা তো আগেই দিয়েছি, তাই আর লঙ্কা দিলাম না। দেওয়ার পর একটু আর একটু ভাজা করে নিয়ে তারপর হচ্ছে এই যে তুলে নিলাম শাকটাকে। তারপর এই যে এখন পটলের তরকারিটা বসাবো, তো পটলগুলো তো ভাজাই রয়েছে, আর তেলের মধ্যে একটু তেজপাতা দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে এখানে আলুগুলোটাকে ভেজে নিচ্ছি। হালকা একটু আলুটা ভাজা হলে আর কি নুন হলুদ টমেটোটা রয়েছে ওটা দিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে হচ্ছে শাকটা হতে হতে বেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা অন্য সময় হয়তো গ্রেট করে দিই, তবে আজকে একটু বাটা করে নিলাম, যাতে করে একটু গ্রেভিটা একটু ভালো মতো হয় আর কি পটলের তরকারিটায়। আর এই যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, বাকি গুঁড়ো মশলা যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে নিচ্ছি, একটু চিনি দিলাম, দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে একটু আলু হচ্ছে আমার ছেলের জন্য কষা আলুটা তুলে রাখলাম, ওটা দিয়ে ভাত খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই যে পটলগুলো এখন দিয়ে দিলাম, পটলটা কয়েকটা ভাজা রাখলাম যেহেতু অনেকটাই পটল রয়েছে, মেয়ে আবার পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য বলেছে মা আমার জন্য পটল ভাজা রেখে দেবে, তো ওর জন্য রেখে দিলাম। আর এখন জল দিয়ে দিলাম, তো এটা 2 ফুট ফুটলে আর কি নামিয়ে দেবো। এই যে হয়ে এসেছে। তো এরই সাথে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা করে লাইক একটা করে কমেন্ট, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুপুরের খাওয়া দাওয়া ধোয়া মোছা সবটাই কমপ্লিট করে আমি আর আমার বর দুজনে মিলে বেরিয়ে পড়েছি এক বিশেষ কাজে। বিশেষ কাজটার জন্য এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে ওই কাজটা করতেই। আর তার সাথে যাব হচ্ছে একটু বোনের বাড়ি, বোনের বাড়িতে দেওয়ার আছে কয়েকটা জিনিস। সেই যে বোন মানে অনেক দিন আগে সেই নাইটিগুলো দেখেছিল, তোমাদেরকে মিনি ব্লগ দেখিয়েছিলাম একটা ছোট্ট শর্ট ভিডিওতে, তো সেই নাইটিগুলো না দেওয়াই হচ্ছে না, মানে কাউকে যে পাঠাবো সেটাও হচ্ছে না। ভাই আসে, এই যে দেখছো আমার ভাই, তো ভাইও আসে, তো ভাইয়ের কাছে দেওয়া হচ্ছে না, আর তার জন্য ঘরেই রয়েছিল, তো সেই জন্য বললাম যে দিয়ে দেবো এখন যাচ্ছি যখন। তো কাজটা তো এইদিকে হওয়ার জন্য যে একটু বোনের বরের কাছে একটু দরকার ছিল, তো সেটার জন্য অফিসেই বসেছিলাম। তবে অফিসে বসার পর যখন কাজটা করতে গেলাম তারপর এসে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই এখন একটুখানি ঘরে আসতে হলো আর কি বোনের বাড়িতে। আর ভেবেছিলাম যে আসবো না, বাড়িতে আসলে দেরি হয়ে যাবে, যেহেতু ছেলে মেয়ে দুজনে বাড়িতে আছে, তো তিথির যদিও টিউশন রয়েছে, তো ভাবলাম যে গিয়ে হচ্ছে টিউশনটা পাঠাবো, তবে এতটা বৃষ্টি পড়ছে যে এখন আর যাওয়াই যাবে না, তো সেই জন্য এই যে বোনের বাড়িতে এই যে ছাদের মধ্যে এলাম একটু, তো বোনের মেয়ে এখন টিউশন পড়ছে, আর এদিকে এই যে ওকে নাইটিগুলো দিয়ে দিলাম, তো এটাই দেখছে ও খুলে কীরকম রয়েছে কীরকম না। তার সাথেও একটা শাড়ি নিয়েছিল, তো শাড়িটা আমার কাছে এখনও আছে, ফলস লাগাতে বলেছিল, ফলসটা লাগানো হয়নি, ব্লাউজ পিসটা ওকে দিয়ে দিলাম, ও নিজের মতো করে বানাবে আর কি।
তো যাই হোক, নাইটিগুলো বেশ সুন্দর আছে সেটাই বলছিল বোন। আর বৃষ্টিটা দেখি থামলো কিনা এখন দেখতে হবে, থামলে আর কি যাব বাড়ি। কাজটা যেহেতু হয়ে গেছে, জল মিষ্টি খাওয়া হলো, ওর জন্য একটু চা বানিয়ে দিল, আমি বললাম চা খাবো না সেই জন্য। তো দেখছি একটু হালকা বৃষ্টিটা থেমেছে, তাই নিচে চলে এসেছি, এখন চলো বাড়িতে যাব। তো বাড়ি আসার পরই হচ্ছে এসে নিয়ে তো বা বিকালে যে সমস্ত কাজগুলো থাকে, আজকে আর শোয়া হলো না কোনো দুপুরবেলা, রেস্ট হয়নি কিছু। তো যাই হোক, তারপর হচ্ছে ঝাটপাট দিয়ে নিই। এই যে চিনিটা দেখলাম সকালে তো চা করতে লাগে, এখন আর চা করার দরকার নেই, যেহেতু ও তো চা খেয়ে আসলো ওখান থেকে। আমি তো বিকেলবেলাতে চা খাই না, সকালবেলাতে একবার খাই। তো চিনিটা ভালো ঢেলে দিই, কারণ সকালবেলাতে তো দরকার লাগবেই। আর তারপরে যে কয়েকটা রুটি করে নিয়েছি, আর সাথে হচ্ছে বেশ কয়েকটা পরোটা করব। ছেলেমেয়েরা তো পরোটা খেতে ভীষণ পছন্দ করে, আর প্রায় দিনই ওর জন্য হচ্ছে পরোটা করতে হয়। তো এখন এই যে পরোটাগুলো সেঁকে নিয়েছি, তারপর হচ্ছে এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আগের দিনের ভিডিওতে যেসব বন্ধুরা আমার কমেন্ট করেছো সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভিডিওটা দেখোনি তারা প্লিজ দেখে নিও, কারণ কালকের ভিডিওটা না আমার ছাড়তে একটু লেট হয়ে গেছে। তো চলো আজকের মতো আসি, টাটা।